বাদশাতুন ফুসাল্লাত বেহলুল বাদশাহ সাহেব এখন যেই সফরত যাবেন অনেক সামনে এই সফরই বেদ মধ্যে কদিন তাইবেন খত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদে পরকালের সফর আখিরাতের সফর ইবে তুন খত আইবেন বাদশাহ হদর তোর মাইছে আ তোর বেকুবেন কইনি ইয়াই সফর জিবে যাইবল্লা স্যার এত মানুষ আবার আইছি না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশাহ হদরে বেকুপে হতাকা হর ফুয়ারে কিয়াই জানিয়ে বেহলুল হদ বাদশাহ সাহেব আজিয়ার আগতুন যে দুগুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে আইবার তারিখ ঘোষণা করিয়ন জানো মানে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আজ যাইবই ফুয়ার ইবেজার এলে হয়নি না হয় বেহলুল হদ বাদশাহ সাহেব পৃথিবীতে অনেক যত সফর করি গিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলে আরুন রশিদ বাদশাহ হদ ও বেহলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালের সফর ইবেদ মধ্যে ফুয়ারে খনিকে আই ন যায় ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে জান্য পারে সঙ্গে কোনো মন্ত্রী নিন্য পারে ইবেদ মধ্যে শুধুমাত্র যাই দে ইমান এবং আমল বেহলুল হদ বাদশাহ সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন ভারি এনহন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশাহ সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখতে অনে জিবে মানুষের দুনিয়ার খাসকামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দি আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করেন আজাহাল কাকে বলে ওগো জাহেল আর ওগো আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গণ্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করি কে ফইলে জাহেল হারে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবে নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় দে জাহেল হযরত উমর হদা আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদাই না জানি অনেকন হযরত উমর হদা আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবে আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে বের হয় দে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুদ খাই অনরা এটা খাই বলে হইতো না এটা কি না খাই এডিয়ার কথা হইতো ভুল না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ হাই
সুদ খাই রিতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে ইন একা নইতে যেতে পারিব না ইন গড়িকে দা হাল্লায় ফুজিয়াল্লাই তার মানে আরেকজনের দুনিয়ায় নিজের আখেরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইবে ইদে আজাহাল ইবে শুধু মূর্খ নয় ইবে ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হতো বাদশাহ সাহেব আই এতদিন মনে করে গেলাম দা আই বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিও কিন্তু আই গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম দা অনন্যান বেকুফান নাই কিয়া অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখেরাতরে বরবাদ করে দিয়ন আজি এক কবরের জগতত মধ্যে অনেক যেতে হইলে জ্ঞান দেয় অনেক দুনিয়ার সফরত মধ্যে যেতুকগুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দেখা নাজার এতাল্লাই অন হইলেন দে পৃথিবীর সবচেয়ে বড় জাহে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী ফটিকছড়ি উপজেলার দ্বীনি ও সেবামূলক রাজনৈতিক সংগঠন দক্ষিণ রাঙ্গামাটিয়া হেদায়েতুল ইসলাম সংস্থার ব্যবস্থাপনায় 21তম ইসলামী মহাসম্মেলন আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করিগে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ান সামনে হইব বিশেষ করে আর ফরফরেই এশারার আগেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস ও প্রধান মুফতি ফকিহুল উম্মাহ আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হযরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহুল আজিজ একটু পরেই আরম্ভ হবে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে সেই বিষয়বস্তুর সামনে রাখি আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা এবং পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম হইতে লইরে এই পর্যন্ত আজ আদম তা ঈদম আদম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা কিয়াই আইব কিয়াই যাইব এই আসা যাওয়ার এই ধারাবাহিকতা ইয়ান আল্লাহ বাকি রাখব ইয়ান আল্লাহর ওয়াদা।
বসবাস করিবতে ব্যাগুণ দুনিয়াত, বসবাস করতে দুনিয়াত, কিন্তু লক্ষ্য এবং টার্গেট পোয়া ফুরিবতে আখিরাত। যেহেতু এই দুনিয়া নামক স্থান জিয়ান আছে, ইয়ান ক্ষণকেল্লাই চিরস্থায়ী নয়, ইয়ান হইতে যাত্রী সৌনির মতো ক্ষণস্থায়ী। এখন আছে এখন নাই, তার নাম দুনিয়া। এখন সুস্থ এখন অসুস্থ, তার নাম দুনিয়া। যুগে যুগে এই দুনিয়া নামক জাগাইয়ানো তাল্লাই যত মানুষ ফাটাইয়ে ফাটার সামনে ফাটাইব, কিল্লাই ফাটার অপুরন্ত একখান হায়াত আছে, ইয়ানোর হয়তো পরকালর হায়াত। যেই হায়াতর শুরু আছে শেষ নাই। দুনিয়ার হায়াত ইয়ানোর শুরুও আছে শেষও আছে, কিন্তু পরকাল আখিরাতের হায়াত জিয়ান আছে, ইয়ানোর শুরু আছে তো শেষ নাই। আবার দুনিয়ার হায়াত ইয়ানত আইবের বেলাত পৃথিবীত কোনো মানুষের কর্তৃত্ব ন চলে, চললে না হতা ফুসাল লইতে নৌডে। দুনিয়ায় আইবের বেলাত ক্ষণিকের কর্তৃত্ব চললে না। আর তো যেটা মনে হয় এটা ইসিম দে নাকি আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দে, আল্লাহ যেটা ফাটাই এটা আফরিকে দে। আইবের বেলা তার কর্তৃত্ব চললে না, তৈলে যাইবার বেলাত চলিব দেরি। আর তো যাতে মনে হয় এতে যাইম দে, ইয়ার আগে আর গিয়ে মারি নেওয়ারিবেন না। আইবের বেলা তার হন কর্তৃত্ব ন চলে, চলিলে আর একদূর ভিতরে গিয়ে লাই। যাইবার বেলা আর কর্তৃত্ব নচলিব, চলিলে পৃথিবী হয় দিয়া তো শনিকে যাইতে নচায়, মরতে চায় নি শনিকে। হতন ডাক্তার, হতন কবিরাজ, হতন বৈদ্য, হতন মলজিয়া, হতন হাসপাতালত সেরিমিককে মানুষ দূর দে, মরতে চাঁদ দে নাকি আরো কিছুদিন তাইতে চাঁদ দে। কিন্তু যত চেষ্টা করুক না কেন, হায়াতর বাজেট যেতে শেষ হয়ে যাবই, এক সেকেন্ড আগেও নইব, এক সেকেন্ড পরও নইব। আল্লাহ ইয়ান হদ দে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট মেয়াদ হায়াত যাতে শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় সারি ব্যাগুণত্ব জাগে ভরিব। তাহলে এবার হতান বুঝিলে আজিরা দন দুনিয়াত আইবের বেলাত ক্ষণিকের কর্তৃত্ব নচলে, যাইবের বেলা তো ক্ষণিকের কর্তৃত্ব নচলিব। তো হঠাৎ তো সহজ, আইবের বেলাত যদি আর কর্তৃত্ব ন চলে, যাইবের বেলাতো যদি আর কর্তৃত্ব নচলে, দয় মা যদি অল্প হায়াত দিয়ে দিয়েন আর মতো করি কেনে খাটাইও। আইবের বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ কর্তৃত্ব চললে, ক্ষমতা চললে, যাইবের বেলাত যে আল্লাহর স্বয়ং সম্পূর্ণ হুকুম চলিব, মাজদির হায়াত টানরে সেই আল্লাহর মর্জি, সেই আল্লাহর সন্তুষ্টি মতো হায়াত টান খাড়াও। ওয়াসদ্দুর এই দুনিয়ার হায়াত ইয়ান ক্ষণস্থায়ী। আই আসিলাম ঘরে, আল্লাহ আর আইন্য ঘরে দরখাস্ত তো ন করি গরগিনে দরখাস্ত গরম ছাড়া আল্লাহ এত সৃষ্টি জগতত এত প্রকারের হাইওয়ানাত, এত প্রকারের মখলুকাত আল্লাহ সৃষ্টি করি গিয়ে, কিন্তু পৃথিবীর সবচাইতে সেরা সৃষ্টির সেরা জীব মানুষের কাতারত যে আল্লাহ আর রেখে দরখাস্ত করে গেলাম না। আবার মানুষ বানাইয়ে বালা কথা, মানুষের ভিতর ভোট দিলে মানুষ নেই, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নসারা, খসরা, বৌদ্ধ, শত জাত নাই, ইন একখানো না বানাই, মুসলমান বানাই। এক তো মানুষ বানাই, আবার মুসলমান বানাই।
আবার মুসলমান বানাইয়ের অন্য হন নবীর উম্মত না বানাই, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই। সুবহানাল্লাহ। ইন একখান আল্লাহর হাসারা তৈরি দরখাস্ত কর কিনে দরখাস্ত গরম সারা খুঁজন সারা এদিক দিন নিয়ামত আল্লাহ দিয়ে দে। যারা বুঝছে তারা বুঝি বুঝি আল্লাহর হাসে শুকর আদায় করে। কি কর মানবুদ মুতাকাজা মানবুদ মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। ओ अल्लाह आइन नुआसिलम दे तुना नार अस्तित्व दान करियो अस्तित्व दान করে এরা আবার পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ বানাইয়ন দরখাস্ত ন করলাম। মানুষ বানাই রে বেঈমান কাফের না বানাই মুসলমান বানাইলেন। মুসলমান বানাই রে অন্য কোন নবীর উম্মত না বানাই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন। ও আল্লাহ দিগিন নিয়ামত খুজন সারা অনে আর ডাইরেক্ট দান করিগন। এই নিয়ামতর কৃতজ্ঞতা শুকরিয়া তো আর কোনদিন আদায় করিত না পারিও। মানবুদে মুতাকাজা মানবুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ লুৎফে তো না গুফতায়ে মামি শুনুদ आदमियत दादाई बाजम मुसलमा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई आय खुदा कुर्बा शवम एहसा बर एहसा कर दाई। তাহলে পৃথিবীত আল্লাহ ফাটাইয়ে দে হারারে অল্প হায়াত ল সীমিত একখান হায়াত দিয়ে হদ্দুর সীমিত উলামা লোক দৃষ্টান্ত দিয়ে বুঝাই কিভাবে হদওয়া মসজিদের মধ্যে একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার হয়ে নিয়ত বাঁধে না। একামত শেষ হওয়ার নিয়ত বাঁধানোর মাঝখানে সময় হদ্দুর আছে হতান তাহে মিনিট না তার বেশি 5 সেকেন্ড। অথবা ইমাম সাহেব যদি এন হয় হাতার সোজা করো ওর হাতার ফুরা করো চুলগিরের নিচে হতালে ওর তুলি ফিঁদেও এই দূর হতা তাতা ইন হইলে বেশির মধ্যে 10 হইতে 15 সেকেন্ড শোন না। কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার হইরগ নিয়ত বাঁধিব হদওয়া একামত শেষ হইতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধানোর মধ্যবর্তী যে অল্প সময় আছে ইয়ানইতে মানুষের 60-70 বছরের হায়াত। হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ মাযা নাফাসুম মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। আল্লাহ হত বান্দা তুই যেদিন দুনিয়াত আগমন করিও তোমার ডান হানত আজানো গিয়ে বাম হানত একামত গিয়ে দুনিয়ার সন্তান আইলে প্রথম নম্বর মা বাবার দায়িত্ব কি ইয়ে না জানি দিয়ে জানার কারণও আছে। হুজুর হারা তো প্রথম নম্বর দায়িত্ব মানে মনে করি তোকে ছবি মারি ফেসবুকত দাও নয় ইয়া ঘর দিয়ে ন এখন বেগুন ঘর দেখি সন্তান গৈছে দুনিয়াত ফইয়ে বাপ বন্যে এবার ঠাসি করে ছবি একটা মারি ছেলে সন্তানের বাবা হলাম বাস প্রথম নম্বর হাজ করে দিয়ে ছবি মারন। আর
শরীয়তে হদ দে, ইসলাম হদ দে, তোমার সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মা বাবার দায়িত্ব দে ডান হানত আজান দ, বাম হানত নামাজের একামত দ। হদিন খেল এখনই আছে না, ডিজিটাল যুগ। সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দ, বাম হানত যদি একামত পড়ে, ইনশাআল্লাহুল আজিজ এই সন্তানি বেড়ে মৃত্যু পর্যন্ত কোনো বেঈমানে ঈমান হারা করি তৈতে নয়। ইমানের ফারাদাত দিলেন তো ছবি মৃত্যু হয়ে যেত না। সর্বপ্রথম মা বাবার দায়িত্ব যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান হানত আজানত দ, বাম হানত একামত। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ অবন্দা দুনিয়াত যেতে সন্তান আগমন করে গিয়ে ডান হানত মধ্যে আজান দ, বাম হানত মধ্যে একামত দ। কিয়া ওদের ডান হানত আজান দিয়ে আজান শেষ, একামত দিয়ে বাম হানত একামত শেষ। তাহলে এখন বাকি আছে দে আজান এবং একামত সারা কান নামাজ। ইয়ানরে কিয়ের নামাজ হয় জানাজার নামাজত আজান একামত আছে না? ইয়া বলে বোঝ জায়গার দের আর মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব আছে না, তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরত একজনে প্রশ্ন করে, হুজুর ইয়া বোঝ জায়গার মধ্যে জানাজার নামাজত মানুষ আজান একামত দের কেন? তো হুজুর গেল যা আমি জবাব দিয়ে তা হতে যার ফলে আজান ওষুধ ইয়েতে দিব দেরি। ডান হানত আজান এবং বাম হানত একামত দুনিয়ান শেষ। এখন বাকি আছে যে শুধু আজান এবং একামত ছাড়া একখান নামাজ, সেই নামাজের নাম ঈদের জানাজার নামাজ। আল্লাহ বান্দা আজান শেষ, একামত শেষ। একামত শেষ হতে লই ইমাম সাহেব আল্লাহু আকবার হইরে নিয়ত বাঁধন পর্যন্ত জিয়ান সময় আছে। ইয়ান আর 60 বছরের হায়াত, 70 বছরের হায়াত। আর তুন লাগে দে হায়াত ইয়ান বেশি লম্বা ভানলার আখিরাতের তুলনায় আর পুরা 70 বছরের হায়াত ইতে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো। এতাল্লাই এই 15 সেকেন্ড হায়াতের সুখ শান্তিল্লাই অপুরন্ত হায়াত, পরকালের হায়াত, আখিরাতের হায়াত ইয়ানরে নষ্ট নগর গিয়ে বরবাদ নদ্য। যেহেতু দুনিয়ার হায়াত ইয়ানোর শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের হায়াত মাত্র শুরু আছে দে শেষ নাই। বহুত মানুষে মনে করে দৌড়া খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যেতদিন দুনিয়াতে আসস গড়িয়ে রে জাগই মরি গেল ফুরাইয়ে। কিন্তু যারা প্রকৃত মুসলমান আর আর আকীদা এবং বিশ্বাস হইয়ে দে মরি গেল ফুরাই দেনে শুরু হয়ে দে। খনিকে যদি এম মনে করে মুরগি নাকি ফুরে গিয়ে আর কিছু নাই, এলে মনে করলে ইমানদার হইবে না কাফের? এবার কাফের নয় না। ইমানদারের বিশ্বাস আকীদা হইয়ে দে মারা গিয়ে মানি শেষ নাকি শুরু। ইমানদারের বিশ্বাস হইয়ে দে মানুষ মারা গিয়ে মানি ইহকালীন জগৎ, ইহকালীন হায়াতিয়ান শেষ হইয়ে পরকালের জীবনের মাত্র শুরু হইয়ে দে। শুরু হইয়ে মানি যার আর কোনো শেষ নাই। মৌত কু সমঝা হে গাফেল এখতামে জিন্দগি, मौत को समझा है गाफिल अख्ताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। এতাল্লাই এই দুনিয়ার হায়াত ইয়ান সীমিত, ইয়ান যাইব। নামাজ পড়লেও হায়াত ইয়ান শেষ হইব,
নামাজ নপড়ি নামাজের টাইমত টেলিভিশনত দোয়ানত বইতে আইলেও হায়াত শেষ হয়ে যাবে। ওই আল্লাহর কথা মানি মানি চলিল হায়াত শেষ হইব, নাফরমানি গড়ি গড়ি চলিল হায়াত ইয়ান যাইব। কিন্তু যারা নাকি নাফরমানি গড়ি গড়ি দুনিয়ার হায়াত ইয়ান শেষ করে দিব, যাতে নাকি মৃত্যুর বিছানার মধ্যে যাইব, জাহান্নামের আযাব দেব, কবরত জনের সাথে সাথে আল্লাহর দুয়া ফেরেশতা আইরে তিন প্রশ্ন করিব। এক নম্বর হইব রবর পরিচয় দাও, রবর পরিচয় যদি দিতে পারিয়ে দেয়। এবার হইব নবীর পরিচয় দাও, এবার হইব ধর্মর পরিচয় দাও। ইন সহজ নয়, শুধুমাত্র আরবির মধ্যে এডে মুখস্থ করলে কাম নইব, ট্রেনিং দিয়া ভরিব। হরে ট্রেনিং দিবেন, রবর পরিচয় দিবেলাই নামাজের নিয়ত বাঁধি রবর আলোচনা ইন করা ভরিব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যাতে নাকি রুকুত যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গেলে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে যারা নাকি এই রবর হাজিন দুনিয়ার মধ্যে ঘুরি ঘুরি যাইব, কবর জনের সাথে সাথে তারা তুম যেতে ফেরেশতায় ফুসাল লইব মান রব্বুকা, তোমার রব হন। তখন তারা সাথে সাথে উত্তর দিতে পারিব রব্বি আল্লাহ। আর রবই তখন আল্লাহ। ইয়ান শুধু রব্বি আল্লাহ এটা মুখস্থ করলে হবে নাকি? এটা শুধু এনে শব্দ হইবে মুখস্থ করলে হাম নহবে তো। এই দুনিয়ার মধ্যে রবর হাজিন আসিং গড়া করিব, ইং গড়লে ওটা অটোমেটিক মুখ দিয়ে বাইরে যাবে রব্বি আল্লাহ। আবার ফুসাল নবীদের ধর্ম কি? এটা দুনিয়ার মধ্যে অক্কল চালানোর বর কথা হইলে নহইব, ধর্ম ব্যাগুণ মানিলে নহইব। নির্দিষ্ট আল্লাহর মনোনীত দিন ইসলাম ইবে মানা করিব। যারা নাকি দিন ইসলাম মত চললে ধর্ম ইসলামের ধর্ম হিসাবে কবুল করিগে, ইতারা সাথে সাথে উত্তর দিতে পারিব দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। এবার হইব নবীর পরিচয় দাও, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ইবাখন মানুষ জিবা তোমার হাসে ফাটা গিয়ে সাথে সাথে যারা ইমানদার আছে তারা কবরত তুমতাইরে আল্লাহর পয়গম্বরের জবাব দিব, আর নবীর ব্যাপারে জবাব দিব। ইবো ইদা আর নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কবরের সওয়াল জবাব যাতে শেষ হয়ে যাবই, এই বন্দায় যাতে সত্য সত্য জবাব দিব। এবার আল্লাহর পক্ষতন ঘোষণা আইবান সাদাকা আবদি, ও ফেরেশতা আমার বন্দায় সত্যভাবে জবাব দিয়ে ফা আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা নিয়ে এবারে বিছাই দিও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি মানুষের পোশাক নিয়ে আমার বান্দা এবারে পরিধান করাই দিও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতুল একখান দরজা ইবাল্লা কানেকশন করে দিও। এবার কবর এবারে এয়ার কন্ডিশন বানাই দিও, এসি ওয়ালা রুম বানাই দিও। এবং আমার বান্দা এবারে নতুন দুলা যেভাবে ঘুম যায় আরাম করে, এইতে লইরে কিয়ামত পর্যন্ত অবন্দা তুই তোমার কবরের মধ্যে ঘুম যাও। সুবহানাল্লাহ। এই লেখান জীবন যে কবরত যাইব তোর আয় সাথে সাথে তিন প্রশ্নের উত্তর দিয়ে রে কবরত মধ্যে দুলার মতো ঘুম যাই। এই লেখান জীবন নচাই দে। এল্লাখনো মানুষ দুনিয়াতে আছে না, এল্লাখনো ইমানদার আছে না, কিন্তু বেগুনে চাই কিন্তু এভাবে জীবন না নগরে। বেগুনে চাইবার খবরের জগৎটান সুন্দর হোক, আরামদায়ক হোক, শান্তিময় হোক, কিন্তু খবরের জীবনিয়ান আরামদায়ক হইবলাই দুনিয়ার জীবনের মধ্যে কাগরে কষ্ট করা ভরিব। দুনিয়ার জীবনত দুনিয়ান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করা ভরিব। হনবতে হায়াত তো আবু জাহেল্য খাড়াই গেই, কিন্তু আবু জাহেল্লা হনবতে হাড়াই রে গেই যে এতাল্লাই আবু জাহেল্লার কোনো দাম নাই। বেলালে হাবসি আব্বা আগা গোড়া খালা মানুষ, বাদ দি রং হালা দে ভিতরে কিন্তু তার চাইতেও বেশি সাদা। ইবে হনবত হায়াতর ন হাড়াই
আমল গরি গরি দুনিয়ায় তুন গিয়ে ইবের কেন দাম হইয়েছ আল্লাহর পয়গাম্বর যেতে মেরাজের ভ্রমণত গিয়ে জন্নত পরিদর্শন করের দেহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগে আগে জুতার আওয়াজ আল্লাহর পয়গাম্বরে জিবরাইল তুন ফুসাল্লাদ দো জিবরাইল আর আগে আগে বে খনাড়ে দে জিবরাইল খদ দিয়া রাসূলুল্লাহ খনিকে আড়ে দে নয় বরং অনর একজন সাহাবী দুনিয়ার মধ্যে আড়ে দে ইবার জুতার আওয়াজের রেকর্ড করি জান্নাত অনরে ফোনাত দেন সুবহানাল্লাহ। আর নবী হদিবে হন হদিবে বেলাল হযরতে বেলাল আল্লাহর পয়গম্বর মেরাজের ভ্রমণ শেষ করে আয়ের বেলালের ডেকে বেলাল তুই কি আমল করিও আই জান্নাতত যাই রে জান্নাতত মধ্যে আর আগে আগে তোমার জুতার আওয়াজের শব্দ আর খানাত আইছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে চোখে পানি বাড়ি গিয়ে কাঁদি দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ের দুরামল কি জানি অনতুন জিন শিকিং গর্গি দেরি কিন্তু আয় একখান আমল নিয়মিত করি যেতে যেতে উজু বানাই দুরে হাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি ইয়ান ইয়েদা আর কন্টিনিউ ইয়ান ইয়েদা আর নিয়মিত আমল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারো বেলাল ওইফারে তোমার ইখলাসের কারণে তোমার আমল ইয়ান আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জুতার আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবীরে শুনাই সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। এতাল্লাহ মুসলমান বন্ধু মুরব্বী হল এই দুনিয়ার হায়াত ইয়ান খনবত হাড়াইরে যাইবল্লাই আল্লাহ দিয়ে দে নয় ভাই দুনিয়ার হায়াত ইয়ান আল্লাহ যারে জেদ্দুর দিয়ে ইয়ানরে তু অনে আমল দিয়ে রে সাজাইবল্লাই চেষ্টা করন আমল ছাড়া যদি কবরত গইয়ন দয় দুনিয়ার খন পরিচিতি দিয়ে রে আল্লাহর আযাবতন বাঁচিত না পারিবে ইবে ওইদের দলীয় সরকারের প্রধান উপদেষ্টা ইবে ওইদের দলীয় সরকারের অমুক বিভাগীয় মন্ত্রী ইবে ওইদের অমুক দলের নেতা ইবে ওইদের শিল্পপতি কোটিপতি এল্লাখন দুনিয়ার পরিচয় দি কবরত মধ্যে আল্লাহর আযাবতন বাঁচিত না পারিবে এতাল্লাই পরিচিতি ইনর ফিসে নদুরিয়ে রে অবাই কবরের জগৎ কিভাবে সুন্দর হইব আমল দিয়ে রে নিজের জীবন নানরে সজ্জিত করা গই আমল ছাড়া যদি কবরত গইয়া দেয় ইসলাম ধর্মর শিক্ষা হইয়ে দে একেবারে বিশ্ব নবীর কন্যা হইল আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে ডাহিয়ে হদ ও ফাতেমা আনকিযি নাফসাকি মিনান নার হারে হদ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হন হযরত ইয়ান হদ দিকে আল্লাহ মা ফাতেমা হয় না সাহায্য মা ফাতেমা বে খেয়ে না হয় আর তো এই বুঝত নয় ওনারা তো হইলে বুঝতে খুনি পারি আচ্ছা অনখন চাই আর আর নবী আর কি বাপ নয় এই আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম আর কিরাত আছে তো ওহুয়া আবুল্লাহুম নবীর স্ত্রীল আর আর মা আর নবী যদি আর আর রূহানি বাপ তো আর আর বাপর জি আর আর মা হইবে না বনে বুঝে মা ফাতেমা হয় যে এটা লাইয়া না রাখা বিবেচনা করি সাহায্য আমি মানানো করি বিবেচনা করি সাহেবুল্লাহ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে জান্নাতের যুবকদের সরদার হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মা জান ইবঈদ শের খুদা হযরতে আলীর স্ত্রী ইবঈদ বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কলিজার টুকরা ইল্লা একজন
ভাগ্যবতী এলে একজন মহামনুষী এলে একজন মহামূল্যবান নারী ইবারা আল্লাহর পয়গম্বর বাপে ডাহিয়ে কি হর ইয়া ফাতিমা তো আনকিজি নফসাকি মিনান নার ও ফাতেমা খবরত মধ্যে যাইয়ে রে আয় বিশ্বনবীর কন্যা পরিচিতি আনা খামন দিব আয় হাসান হোসাইনের আম্মা পরিচিতি আনা খামন দিব শের খুদা আলীর স্ত্রী এই পরিচিতি ইন দিয়ে রে তুই খবরত মধ্যে বাঁচিত পাইতে নয় ফাতেমা তুই যদি আল্লাহ রাজাবতন বাইতে চাইলে দুনিয়ার হায়াতিয়ানের মধ্যে আমল করে করে নিজরে নিজে জাহান্নামতন বাঁচাইলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তো যদি নিজতন আমল করে গিয়ে জাহান্নামতন বাঁচা ফরত দয় তাই তো না আর কোনো হাইসিয়ত আছে না নিসবত আছে না আর তো কেন করা করিব এতাল্লা মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই অল্প হায়াতিয়ানরে খেলাধুলার মধ্যে নষ্ট নগর কিয়ন বিশেষ করে ও যুবক ভাই বড় মোহাব্বত করি রে মোহাব্বত করি হইম অবাই আল্লাহর ওয়াস্তে 24 ঘন্টার মধ্যে 16-18 ঘন্টা মোবাইলের গেম খেলি খেলি রে নিজের হায়াতের বরবাদ নদ্য হায়াতিয়ানোর বেশি দাম উগ্র নিঃশ্বাসের দাম হদ্দুর হইতে পারানি এই বিগত 3-4 বছর আগে করোনা কালীন সময়ে যমুনা গ্রুপের মালিকত্ব নব্বই নিঃশ্বাস আটকে গেল গিয়ে ডাহা এফুলোর সমস্ত ডাক্তার ব্যাগুন বুট বসে বুট বইয়ের সিদ্ধান্ত করে দে হদে স্যার আপনার একটা নিঃশ্বাস আটকে গেছে তখন যমুনা গ্রুপের মালিকে হদ ডাক্তার আর তুমি 300 কোটি টিয়ার সম্পদ আছে আর সমস্ত সম্পদ ব্যাগিন স্টাম করে তোমার আরে দিবি লাইম উগ্র নিঃশ্বাস আটকে গিয়ে দিবে একটা বাইর করে দেওয়া না ডাক্তার হলে কি হয়ে স্যার যদি বা ওর হুকুমে আটকে গিয়ে দেয় আর এপোলো নয় তাম পৃথিবীর সমস্ত ডাক্তার ব্যাগুন একত্রিত হইলেও বাইর করানো সম্ভব নয় উগ্র নিঃশ্বাস 300 কোটি টিয়া হবে তারপরে না ভাই এক নিঃশ্বাস যদি 300 কোটি টিয়া দিয়ে নফাত দেয় ডেলি হতুগুণ নিঃশ্বাস লরে আরা ডেলি হতুগুণ নিঃশ্বাস লর এই অজ্ঞ নিঃশ্বাস যদি ফেলাই দিবে আর নলই দেয় তাও মরা লই দিবে যদি আবার ফেলাই না ফেললে তাও মরা আল্লাহ বান্দা কি লইয়ের অহংকার করত দে অজ্ঞ নিঃশ্বাস আটকাই দিয়ে দিবে যদি আয় আল্লাহ আর বাইর নগরী তুই মরি যাওয়ার গই পুরা দুনিয়া এক হাতত দিল অজ্ঞ নিঃশ্বাস কিনিয়ে রে নফর এলে একখান দামি হায়াত হতুক গুণ নিঃশ্বাস আই তোমার ডেলি লই বেল্লাই ফেলাই বেল্লাই সরবরাহ করি বেল্লা আমি আল্লাহ তৌফিক দিলাম এলে অজ্ঞ নিঃশ্বাস যদি এরা আটকে গিয়ে দেয় তোমার হায়াত ইয়ান শেষ হতে নয় আমি আল্লাহর হাসে তোমার হায়াতর কেন দাম অজ্ঞ নিঃশ্বাসের কেন দাম সয়া আল্লাহর হাসে মানুষের হায়াতর দাম বেশি কেন অজ্ঞ মানুষ অজ্ঞ সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে সন্তান জন্ম লাভ করিয়ে রে শুধুমাত্র অজ্ঞ নিয়ে ফেলাই এরা খাইন দে মরে গিয়ে আরোগ্য সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইয়ে মরা নলরত দইব ওই দে মরা মার বেড়ত তো নরা হন চাই জীবের দুনিয়ার মধ্যে মরা হইয়ে ইবের জানাজা আছে না কফন দফন আছে না ইবেনের দূরত হর একদম বেড়াই রে এমনিকে মেডির মধ্যে গাড়ি ফেলাইব দে কিয়া আর আরোগ্য সন্তান এবার দুনিয়ায় দেশে কিন্তু এক নিঃশ্বাস হায়াত পাইয়ে ওয়া করে খাইন দে সুবহানাল্লাহ হইয়ে দে নয় আলহামদুলিল্লাহ হইয়ে দে নয় আল্লাহু আকবার হইয়ে দে নয় শুধু খাইন দে এবার জানাজা আছে না নাই কফন দফন আছে না নাই কিয়া দুনো তার ডইলে ওগো মরা হইয়ে আর ওগো ওইয়ে রে এক শব্দ হাঁদিয়ে রে মরিগে তো জিবা এক শব্দ হাঁদিয়ে রে মারা গিয়ে এবার এদিন জিনিসকে দিল আল্লাহ কফন দফন জানাজা ইত্যাদি দিনকে দিলি বেকে বাদত করকে দে না ইয়ান কেল্লা দিল আর জীবনে নাকি নদের ইবে যাইলে ইবে হইলে না ইবে এখন এক শব্দ বাদত গরি থেকে দে নয় শুধু অজ্ঞ শব্দ খাইন দে এরপরও ইসলাম ওরাই নিয়ে দে ইবার জানাজা কফন দফন ব্যাগিন আছে খিয়া
আল্লাহ একথান বুঝাইতে চাদ অবন্দা যে হায়াতরে তুই খেলাধুলাত নষ্ট করে দেওয়ার, যেই সময় তুই বাজারের মধ্যে ঘোরা ফিরা করি চার দোয়ানত বই বই আড্ডা দি দিয়ে তুই যেই হায়াতরে নষ্ট করর, তোমার এক সেকেন্ড হায়াতর দাম আমি আল্লাহর হাতে কতটুকু ছয়া, তোমার এক সেকেন্ড হায়াত আছে দিয়ানোর দাম দিয়ে আয় আল্লাহ জানাজার ইন্তজাম করলাম, এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে আমি আল্লাহ কফন দফনের ইন্তজাম করলাম। ইম বেগিন তোমার এক সেকেন্ড হায়াতর দাম দিয়ে দাল্লাই আল্লাহ হদে এলে কেন দামি হায়াতি আনরে অনর্থক খেলাধুলা করি করি মোবাইল চিবি চিবি নষ্ট নকরি গিয়ে তো ক্যাং করিবা হদ পরকালর অপুরন্ত একখান হায়াত আছে যে সেই পরকালর হায়াত আল্লাহ দুনিয়াতে নইতে কুমর বাঁধিয়ে রে, দুনিয়াতে নইতে গাঁটটি বাঁধিয়ে রে, দুনিয়ার চাইতে আমল করিয়ে রে তুই পরকালত য এডে যদি কিছু ন গর দয়, কিছু আমল যদি ন গর দয় খবর জনের সাথে সাথে ধরা হাইজিবেন গই। আর এডে যদি এর ইমান আমল ঠিক করিয়ে রে গেইন দয় দুনিয়াতে অনর খনিকে নচিনিল খবরত জনের সাথে সাথে অনেক বাদশাহ হয়ে যাবেন, পরকালের ময়দানে মাহাসরের মধ্যে গেলে অনেক বাদশাহ হয়ে যাবেন। আর যদি দুনিয়ার মধ্যে বাদশাগিরি গইল পরকাল আল্লাহ কিছু তৈয়ার নগরলে দুনিয়ার সারা পৃথিবী ব্যাপী বাদশাহ হইল, পরকালর ভিক্ষুক ছাড়া আর কিছু না। এটা এনে রাজত্ব করি গিয়েও বাদশাগিরি করি গিয়েও কিন্তু ইমান আমল খানো কিছু ঠিক ন কর, দুনিয়ার করতে করতে আখেরাতুল্লাহ কিছু করি ন কারো তো হয়তো এটা বাদশা হইও পুলিশে প্রোটোকল দিয়ে রে, পুলিশে গাইড দিয়ে তোমার যে কি কে লইছে এটা রাজার মতো করে চললিও চক্ষুন খাড়িয়ে রে খবরত জানার সাথে সাথে তুই ভিক্ষুকের মতো হয়ে যাবে। আরুন রশিদ বাদশার দরবার মানুষ আইবার নাম হইতে বেহলুল মজুজুক আল্লাহ আলা বুজুর্গ মানুষ ইবে বাদশার হাসে আইতে, বাদশার হাসে মানুষ বহুত কে না জানে কি দরখাস্ত লইয়ে ফেকেল লাজার টিয়ান লাজার অনুদান লাজার, কিন্তু বেহলুলে বলো হনদিন বাদশার তো কিছু ন খুঁজে, বাদশার তো হনদিন হন কিছু ন খুঁজে। মেনসে বলি তারা হয় হিরোডো মেনসে বাদশার দরবার যাইতে কত কিছু দরখাস্ত দিয়ে খুঁজে, তুই একটা কিছু কোনোদিন খুঁজি না পারস না হদা খুঁজি বললে ফইলে ফইলে চাইলাম নি ঘটনা কেন ফরান্ন খুঁজি দে হয়তো কি ঘটনা হয়তো আই দিন বাদশার তো কেন জিনিস খুঁজি বল লাগে ই এটা দেখ দে বাদশায় আরেকজন তো খুঁজে, বাদশায় হাত বাদশায় যেতে আল্লাহ তো খুঁজে চিন্তা করলেন তো কি আয় করলে বাদশার তো খুঁজি তো দিবে যেহেতু আল্লাহ তো খুঁজে তো আয় আর বাদশার ও আছে তা ধরে লাভ কি আয় ডাইরেক্ট আল্লাহ তো খুঁজছে এই দিনে তা প্রতিজ্ঞা করে ফেলে আর তো কিছু লাগিলে আল্লাহ তো খুঁজিতে বন্ধার তো না খুঁজি। বাদশাহ বলে ডাইরে হদ খিরে ওটা বেহেলুল এত মানুষ আর এটা ইয়ে এত কিছু খুঁজে তুই একটা হদিন কিছু খুঁজি না পারস না হতে না আয় না খুঁজছে তুই বেকুব পানলার ওটা তুই আর বেকুবডা হয়ে কুবডা হই নাইতে পরে আয় বন্ধার তো হনো কিছু নখুঁজি দি। বাদশাহ বলে বেহলুলের ওকে লাড়ি দি ধর গেল হদিবে খ্যাং করতে তো তোমার ওকে ডর বেকুব দিলে হনদিন লাড়িবে বেকুফিতে দিবিলেস, তার মানে এখন হলি তো সবচেয়ে বড় বেকুব হলি দি তুই, আর হনদিন যদি তুই ডর ওকে বেকুব দিলে লাড়িবে বেকুফি বেড়ে দিস। বেহলুলে বলে লাডি বেলই আগি আন্না যায় বাসার গাইরত আছে তো গিন ফিরতে আছে তো আন্না যায়। কিছুদিন পর খবর পাতে বাসার তো অসুখ গিয়ে মন্ত্রী হল ব্যাগুন চাইতে যার অসুস্থ হইলে চাইতে না জানে এলে চাইতে যার খবর পাইয়ে বেহলুলে বেহলুলে খবর পাওয়ার পরে লাডি বেলই আচ্ছা আচ্ছা আডি আডি বেহলুল আর রশিদ বাদশার দরবারত গিয়ে যাইয়ে রে বাদশাহ তুন হাল পুরসি ঘরের বাদশাহ সাহেব এখন কেন আসন বাদশাহ হদ ও বেহলুল এতদিন বাদাইয়ত দিনে তুই হদাই বোধ মিকে তুই অনার একখান দায়িত্ব দিলেন দে এই লাডি আত্মন বারা ডর হন বেকুব তাইলি বেড়ে দিবল্লাই পুরা পৃথিবী তোইলাম আর তোমরা ডর হন বেকুব ন দিলাম পরিশেষে অনর হাসাই সিদে অনতুন অসুখ বলি ফুন্নি দেয় তাল্লাহ অনর একটা বিমার পুরুষে হাল পুরুষি করি বললাই বাদশাহ তুন ফুসাল্লাদ বেহলুল বাদশাহ সাহেব
এখন যেই সফরত যাবেন অনেক সামনে এই সফর ইবের মধ্যে সদিন তাইবেন হত তাইবেন কি সফর ইন্ডিয়া না ইবইদে পরকালের সফর আখিরাতের সফর ইবের তুন হত আইবেন বাদশা হদর তোর মাইছে আয় তোর বেকুবেন হইনি ইয়াই সফর জিবে যাইবল্লা যায় এত মানুষ আবার আই না হদ ফুয়ারে হন যাইব পুলিশ প্রধান যাইব নাকি র্যাব প্রধান নাকি সেনা প্রধান নাকি বিজিবি প্রধান অন্য যাইব বাদশা হদর বেকুপে হতাকা হর ফুয়ারে খিয়াই জানিয়ে বেহলুল হদ বাদশা সাহেব আজিয়ার আগতুন যেদুক গুণ সফর অনেক গরিয়ন সফরত যাইবার আগে আইবার তারিখ ঘোষণা করিয়ন দেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আগামীকাল 3টার ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওনা হবে 12 তারিখ 4টার ফ্লাইটে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সঙ্গী হিসাবে ধর্মীয় উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্য থেকে এই সমস্ত অফিসারগণ থাকবেন সফর সঙ্গী হিসাবে দেশের রাষ্ট্রীয় সফর করে দিলে না হয় এনে যাইবার আগে এবার তারিখ ঘোষণা করে দিই এ তারিখ যার এ তারিখ আজ যাইবই ফুয়ার ইবেজার এলে হয়নি না হয় বেহলুল হদ বাদশা সাহেব পৃথিবীতে অনেক যত সফর করিয়ন সমস্ত সফর গরিবের আগে আইবার তারিখ জানাই দিয়ন ফুয়ার এখন যাইব ইন ব্যাগিন পেপার পত্রিকাত লেহি দিয়ন এতাল্লাই আই ফুসাল লইতে সফর ইবেদ মধ্যে খন যাইব হতা আইবেন তখন বলা আরুন রশিদ বাদশা হদ ও বেহলুল ইবেদ দুনিয়ার অন্যান্য দেশের সফর মতো নয় সফরের মতো নয় ইব ইদে পরকালের সফর ইবেদ মধ্যে ফুয়ারে খনিকে আই না যায় ইবেদ মধ্যে পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব খনিকে যাইনে পারে সঙ্গে কোনো মন্ত্রী নিন্য পারে ইবেদ মধ্যে শুধুমাত্র যাই দে ইমান এবং আমল বেহলুল হদ বাদশা সাহেব এই সফর ইবেল্লাই ইমান আমল তৈয়ার করি ফেরগিয়ন হদ রাষ্ট্র পরিচালনা করতে করতে ন পারি এনখন সাথে সাথে লাড়ি বেলই বাসার হাতত দিয়ে বাদশা সাহেব আই পৃথিবীত আতুন বারা বড় বেকুব পাইলাম দনরে আতুন বড় বেকুব দেখতে অনেক জিবে মানুষের দুনিয়ার হাসামিন আঞ্জাম দিবল্লাই নিজের আখিরাতরে বরবাদ করে দিল আহনাফ ইবনে কাইস গো জলিলুল কদর তাবেঈ হযরত উমরের বড়কত বসি তো হযরত উমরে আহনাফ ইবনে কাইসতুন প্রশ্ন করতে জাহেল কাকে বলে অজ্ঞ কাকে বলে মূর্খ কাকে বলে তখন আহনাফ ইবনে কাইসে উত্তর দিতে হদে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লেভেলে নিজের আখিরাতরে ধ্বংস করে দে ইবারে হয়তো জাহেল হযরত উমরে আবার প্রশ্ন করে আজাহাল কাকে বলে ওগো জাহেল আর ওগো আজাহাল জাহেল মানে শুধু অজ্ঞ দে আজাহাল মানে সবচেয়ে বড় অজ্ঞ সবচেয়ে জাহেল মানে মূর্খ আজাহাল মানে গন্ড মূর্খ আজাহাল মানে মূর্খর রাজা আহনাফ ইবনে কাইস উত্তর হযরত উমর প্রশ্ন করে দিতে ফইলে জাহেল হারে হয় আহনাফ ইবনে কাইস উত্তর দিয়ে দে জিবাই নিজের দুনিয়ার স্বার্থ লাই আখিরাতরে বরবাদ করে ইবারে হয় যে জাহেল হযরত উমর হদ আজাহাল কাকে বলে আহনাফ ইবনে কাইস হদ দাই না জানি অনখন হযরত উমর হদ আজাহাল হয় দে সবচেয়ে বড় মূর্খ হয় দে হারে জিবাই আরেকজনের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করে নিজের দুনিয়ার স্বার্থে নিজের আখিরাত বরবাদ করিবার হয় যে জাহেল আরেকজনের দুনিয়ার সুখ শান্তি লাই নিজের আখিরাত বরবাদ করে যেন কি আর সমাজের মধ্যে বহুত মানুষ আছে সুদ খাই অনরা এটা খাই বলে হইত না এটা কি না খাই এডিয়ার হতা হইত ভুল না বুঝছি হবো বহুত সমাজের মধ্যে বহুত জায়গা সুদ না হয় কি আল্লাহ হাই সুদ খাই রীতে টিয়া বসে জিন বাড়ি জমিন ইত্যাদি জমাইয়ে
ইন একটা নইতে যেতে পারিব না ইন গরিকে দা হাল্লাই ফুজি আল্লাহ তার মানে আরেকজনের দুনিয়ায় নিজের আখিরাত বরবাদ করে দিয়ে ইবে শুধু জাহেল নয় ইবে ইদা আজাহাল ইবে শুধু মূর্খ নয় ইবে ইদে মূর্খর রাজা মূর্খর রাজা বেহলুল হত বাদশা সাহেব আয় এতদিন মনে করে গেলাম তা আয় বেকুব অনার দুনিয়ার সবচাইতে বড় বেকুব উপাধি দিও কিন্তু আয় গোটা দুনিয়ায় ঘুরিয়ে দিলাম তো অনন্যান বেকুফান নাই কিয়া অনেক দুনিয়ার রাজত্বগিরি গরিবল্লাই বলি নিজের আখিরাতর বরবাদ করে দিয়ন আজি এক কবরের জগতত মধ্যে অনেক যেতে হইলে জ্ঞান দেয় অনেক দুনিয়ার সফরত মধ্যে যেতুকগুণ সঙ্গী আছিল কবরের সফরের খন সঙ্গী অনতুন দাহান হাজার এতাল্লাই অন হইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় জাহেল তাহলে নিজের জাহেল না বানাইও আজহাল না বানাইও সালাক বানাও গই সালাক খারে হয় হয়তো সালাক খারা হবে এটা বেশ সহজ প্রশ্ন জিবেই 99 এর মিশা হাতা হয় কি বইতে সালাক বেকুব পারে হয় জিবে মিশা হাতা না জানে আর সমাজে সালাক খাওয়া যায় হারে হদৌটা সামনে রমজানের মধ্যে তোর হরদ দোয়ানত সঞ্চয়ের ফোর আগই ও কেলা বেশি সালাক ওটা খেয়ে সালাক তো তুই কেন জানিলি ও মারি যে মিশা কথা বানাই হয় যে বিজ্ঞানী ফিল করিব এংকেম ফারে ইবার হয় দেখি সালাক বেকুব পারে হয় হয়তো সলিমের ফৌকু আছে তো বেকুব এদিন না চিল্লা লাগাই আইরে আরো বেকুব হগি হই আরো কেন আর হতে এদিন নেই তারা দোয়ানোর সামনে সমত 50 জন মানুষ ইতার এঙ্গুরি হইত ওটা এখন মিশা কথা বলে তুই বাঁচি যাবি মিশা কথা হ ইতো হতে না আয় ফাইজনে ফিরে হাইতে কিন্তু মিশা কথা হনি বেকুব দে বেকুব ন আর সমাজে সালাক হয় যে জিবে মিশা হাতা হয় বেকুব হয় যে জিবে মিশা হাতা হই না জানে কিন্তু আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সালাক খারে হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক হইয়ে তো ওই ব্যক্তি মান দানা নাফসাহু জিবাই নিজের মন মতো ন চলে ওয়া আমিলা লিমা বাদাল মউত জিবাই দুনিয়াতে মৃত্যুর ফরল্লাই আমল করিয়ে যায় অর্থাৎ দুনিয়ার হায়াতিয়ানের খেলাধুলাত নষ্ট নগরী পরকালের জগতল্লাই জিবাই দুনিয়াতে আমল করিয়ে যায় ইবইয়ে দে 1 নম্বরের সালাক বেকুব হন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা বেকুব হইয়ে দে ওই ব্যক্তি জিবাই নাকি নিজের মন মতো চলে এঙ্কাগরর মনোহদ দে এঙ্কাগরর মনোহদ দে ইতার হামই তো শুধু মনোহদ দে নিজের মন মতো চলে আবার হনিকে যদি কিছু হয় ওটা এঙ্গরি তুই নাফরমানি করত দে সুদ খর ঘুষ খর এঙ্গরর অঙ্গরর কিয়ামতর মাঠত আল্লাহ দুজুগুত দিলে কেন করিবি খবরত মারলে কেন করিবি হলে 10 সাইড নিয়ে ফেলাই রে কি হয় ও দোয়া করিস আল্লাহ জ্যাং করে আল্লাহর ওর আশা নামাজের টাইমের মধ্যে 7 দোয়ানের মধ্যে আইরে বইতে কে আর ফুটিয়ে রাইসু জোর হইতো মানে টেলিভিশন সুকো সাহায্য না গালা সাহায্য ওটা ফলর হইতে ওটা টেলিভিশন সুকো সাহায্য গালা সাহায্য তো আরা হইতো টেলিভিশন গালা ঘ্যাং করেছে সুকো সাহায্য তো সুকো সাহায্য তার গাল খাওয়া গিয়ে এটা হতে গালা গিয়ে যে আরা হইতো না জানি তাই সুযোগ হইতো দে হতে ইতে 7 দে চোখে কিন্তু ইতে 7 দিনের ভিতরে এন ভাবে ঢুকি হইতে গালাও গিয়ে শনিবার দে ইতের হামতিতে আছে যেত বাবুনগরের মুফতি সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলীর বয়ান হইব বাবুনগরের মহতম সাহেব হুজুরের বয়ান হইব সন্দীপী সাহেব হুজুরের বয়ান হইব মানুষল বয়ানত আইরে যে বৈশ্যতি তার লক পাই তার খরড়া হুজুরে ওয়াজ করি তে নৌনস নে জাহান্নামত দিলে কেন করিবি আল্লাহ মারলে কেন করিবি হইয়ারিতে হদ আয়োডো কেন করি মধ্যে রে আল্লাহ জান করে
নিজের মন মতো চলে আল্লাহর ওর আশা করি বইতে আহে আল্লাহর পয়গম্বরে ফরমাত দি বই দে পৃথিবীর সবচাইতে বড় বেকুব সালাকখন বেকুব কোনটা রইও না সালাক হয় যে জিবে মন মতো নচলে পরকাল আল্লাহ আমল করে বেকুব হয় যে জিবে মনের ইচ্ছে মতো চলিয়ে আল্লাহর ওর আশা করি বইতে আহে এতাল্লা সালাক বনিবলে চেষ্টা করো বেকুব বনিবলে চেষ্টা নকরি কিয় দুনিয়ার হায়াতিয়ানত তাহিতে হায়াতিয়ানোর মুখ আখারত মুখী করি দিও ঠিক কেম দে দুনিয়া কিন্তু আর টার্গেট হইব দেখি আখারত ইয়া আরা জেরগি দিয়ে মিককে সাহায্য দে ইয়াটাও দেখা যায় মাঝে মাঝে সদিন টেম্পু আছে টেম্পু চিন না টেম্পু টেম্পু নচিনিলে গিয়া হয় না ইয়া অটো রিক্সা সদিন বাড়ি ডর 2 সিটওয়ালা এটা ড্রাইভারের পিছনে যে সিট আছে ইয়ানত বলে আনল না বেজুত লাগে খায় না যার গইতে রাঙ্গামাটি উজু সাই থেকে দে বিরাট উজু যার গইতে মিককে সাই থেকে দে আর মিককে আন আল্লাহ সব হাতে বুঝাই না জানি টেম্পুর পিছনে যে সিট আছে ইয়ানত যদি কোনো প্যাসেঞ্জার বইয়ে দেয় তো খুললে হয় যে বসে দিককে মুখ দি গাড়ি চলে দিককে বসে দে সামর মিকে মুখ দিয়ে রে তো ইতে যার গইতে নাজিরে ঠুজু সাই থেকে দে বিরে ঠুজু ন ইও আইব সুজুর হদ আর ব্যাগুন টেম্পুর ফিসো সিটো যাত্রী না নগি গই কেন আর ব্যাগুন জেরগই দে কবর উজু সাই থেকে দে দুনিয়া উজু 80 বছর বয়স হইয়ে তো বতলতুন খতিয়ান ফেলাই নেওয়া পারে নুরুদ্দে যে কি লই খতিয়ান লই কি রে দাদা তোমার বতলিং কি সবার ফুস্টার না হদ নয় নয় এই খতিয়ান তো ক্যাঙ্গার দে হদিন দে 2 ঘন্টা বিরেতেরি নে সাইড দিয়ে কি রে 80 বছর বয়স হইছে 2 ঘন্টা লাগা গিয়ে গেছে কি কইলে জেরগি দে কবর উজু সাই থেকে দে দুনিয়া উজু জেল্লে নাকি টেম্পুর ফিসু সিডুত বলে ড্রাইভারের ফিসু সিডুতি বলে জারগো দে নাজিরা টুজু সাই থেকে দে বিরাট উজু ইয়ো আরা ব্যাগুন গরির কেঁডা গুরের মানি ব্যাগুন জেরগো দে কবর উজু আজি হোক খালি হোক একদিন না একদিন আরাতন খবর হয় দিবে যা ভরিব জেরগো দে কবর উজু সাই থেকে দে ব্যবসা বাণিজ্য উজু জেরগো দে কবর উজু সাই থেকে দে বিড়া উজু জেরগো দে কবর উজু সাই থেকে দে খেলা উজু জেরগো দে কবর উজু সাই থেকে দে ব্যাংক উজু জেরগো দে কবর উজু সাই থেকে দে গাছ বাগান উজু কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া কদম সুয়ে মরকদ नजर सुए दुनिया किधर जा रहा हूँ किधर देख रहा हूँ किधर जा रहा हूँ किधर देख रहा हूँ दुनिया ताके आखिरत मुखी करो हायातरे অনর আল্লাহ বারবার সংকেত দেন মানুষের মাথা চুল ফাগে তখন তুললের দিনে চুল ফাগা শুরু করে তখন দি তুললের দিন দি হানসাবার গুড়ার তো কিয়া হানসাবার গুড়ার দিয়ে থেকে ভাগে হদা হানসাবার গুড়া দিয়ে তো চুল ফাগের মানি তোমার হানা হানা যাই চুলি নে হদ দে ও সকিনা বাপ ফাতেমা বাপ আব্দু শুকুরের বাপ বয়স যেতে 50 ফারাই গিয়ে 40 ফারাই গিয়ে হানসাবার গুড়া দিয়ে চুল আস্তে সাদা ওর মানি তোমার মিসকল মারে দে আর কতদিন ঘুরা হওয়ার পর বই বই টেলিভিশন চাইবা আর কতদিন রিক্সার উপর বই রে ঘুরা হওয়ার পর মোবাইলত ছক্কা কালা মারিবা তোমার বয়স এখন 40 ফারাইয়ে মানি হানসাবার গুড়াত চুল ফাইকে মানি আর গিম বেগ গিম বাতি হইয়ে নফাগিল এই হানসাবার গুড়াত চুল সাদা হইয়ে দে ই নে বলে মানুষ এবারে বারবার খন এটা মরিচ খেতি করে না মরিচ খেতি মরিচ বেরিয়ে যেতে বাজারের মধ্যে মরিচ বেচতে লই যায় এটা হারাং জীবের মধ্যে মরিচ বেচে ও দি 500 মরিচ হ্যাং করে লাল মরিচ ছিঁড়ি দি ফনা মরিচ কেলে দে 500 যেতে ফাগিই আর গুণ নফাগিলেও সমাজ কি হইয়ে বাতি হইয়ে 500 ভাগ্য মানে আর গুণ নফাগিলেও কি হইয়ে এখন বুঝাই পেলাই ও 500 লাল মরিচ মরিচের হারাঙের মধ্যে ছিঁড়ি দি ইও 500 চুল হানসাবার গুড়া দি ফাইকে মানি আর গিন নফাগিল সমাজ কম বাতি হইয়ে অতি সত্তর ফাগাত ধরিব
তোমার ইন ব্যাগ কিনে মেসেজ দিতে আস্তে আস্তে তৈয়ারি করা গই দুনিয়ার লোভ সারি দেওয়া গই জাগা সম্পত্তির লোভ সারি দেওয়া গই বেয়রে ঠকাইরে 2 ঘন্টা লোভি লাইলে দে ক্ষতিপূরণ দি মাফসা ফিল গই বইনরে তোর হাত তো মারুন করে দিলে দে ডাইরে ক্ষতিপূরণ দি মাফতাপ সাইরে দুনিয়া তুন সাফ হয়ে যাওয়া গই তোমার হামসাবার গুড়াতি চুল 2-3 সাদ হইয়ে মানি আর কিনবে একদিন বাতি হইয়ে অবন্দা তুই গরির খেড়া যত গুড়ের খবরের কাছে যত দে তুই খবরের কাছে জ্বর গই খবরের যাত্রী বনি গিয়ে গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম খোদা বান্দা যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে তোমার আয় একখান গাড়ি তুলি দিয়ে দে গাড়ির চাক্কা যত ঘুরিব ইয়ত তুমি যদি খনিকে বিরাট যাইতে চাই নাজিরাট যাইতে চাই মোটর সাইকেলত উঠতে গাড়ির চাক্কা ঘুরের নাজিরাট হাঁস হইব না দূর হইব হ্যাঁ গাড়ির চাক্কা যত ঘুরিব নাজিরাট তত হাঁস হইব যেদিন আয় দুনিয়াত আগমন করগি এই দিন তুন আল্লাহ আরে খবরের যাত্রী বনিবার গাড়ি তুলি দিয়ে দে খবরের যাত্রী বানা দিয়ে তুলে এবার গরির খেঁড়া যত গুড়ের আয় তত খবরের হাসে যাই দে আই মানুষ হয়তো হয়তো আগত তো ডর হইতে না শুঁড়ো গিয়ে হইতে 70 বছর তাহলে 30 বছর গিয়ে হই মানে আর 40 বছর আসা দিতে 70 বছর তো আরো শুঁড়ো গিয়ে দিয়া এই হায়াত ইয়ান শেষ করেছে হেতো হ্যাঁ যদি আর খনিকে তা হ্যাঁ হদ্দুজুর উইন ওয়াজ হইতে হারাল লাই যারা এটা যাইবার বিশ্বাস আছে তারা লারাড়ে ন যাইও এল্লা হন সুযোগ আছে না হ্যাঁ কে ডক্টর আহমদ শরীফের নাম হইনি ভারান না অদে আই মরি গেল আর বডি এন্ড মেডিকেল কলেজত আই অগ্রিম দান পত্র করি যাই ফল হাত আবাজ কিয়া এটা মেডিকেল কলেজত মরিয়ে খাং করি বাবার ফান্না করিবা নাকি হয়তো নয় নয় তুই হয়তো আর দেশত যে সমস্ত ফল সায়েন্স লইয়ে ডাক্তারি ভরের আই মরণের পর আর শরীর হাড়ি ছিড়িয়ে দিতে রাই লইয়ে গবেষণা করো অপারেশন ক্যাং করি করাই শিখো হত হনয়া হত বড় শিক্ষিত ডক্টর আহমদ শরীফ ইতে বলো গিরিমিতে শরীলিয়ান দান পত্র করি দিতে মেডিকেল কলেজত ফল ইতে শরীলিয়ান হাড়া ছিড়া করি অপারেশন ক্যাং করি করাই শিখি বললাই তো ফল হত আব্বু মুসলমান মারা গেলে তো এবারে মেডিকেল মরি গেলেও তো অ্যাম্বুলেন্স করি করা টানি এর সুন্দর করি গোসল আসল করাই কাফন তাফন ভরাই জানাজা ভরাই এবার কোনো খবরের মধ্যে রাহি আই যায় অনরি নগরী কেউ একানো হতে নাই একানো নগরিস কিয়া হতে আই ওটা দূর ফন্না ফুরকি দিয়ে হনুমিককে কবর হাসর ফুলসরা তিন একানো না ভাই এটা লাইন একানো হয় না মানি নাউজুবিল্লাহ বিন জানি এইলে নাস্তিক হয়ে গেল ইবার লানো ইবার হত হইতে হাল্লায় জীবের তো এই বিশ্বাস আছে যে এই দিন দিন নয় আসল দিন সামনে এই জীবন জীবন নয় আসল জীবন সামনে আসল জীবন হইতে পরকালের জীবন দুনিয়ার পুরা হায়াত ইয়ান যাত্রী সৌনির মতো যাত্রী সৌনি মানে বুঝো না রোডের সাইডে সাইডে হদিন সরকারি ভাবে গর্ণ বাঁধিয়া প্যাসেঞ্জার হল হক্কা করি বললাই এটা শুনে কি ফাড়ি বালুস ব্যাট রজাই ইন লই এরকম জানি নামাতো এটা হনবতে যাই রে ইয়ে নইলে টিয়ে নইলে বইয়ে তো মানুষ যদি হয়তো ইয়ে কেন ফালং টালং বানা দিয়ে তো ফালং এটা ফালং বানা করেন কিয়া এখন গাড়ি এলে নজর কিনে এখন গাড়ি এলে নজর কিনে ইয়ো ইমানদার যারা আছে তারা দুনিয়া ইয়ানোর মনে করে যাত্রী সৌনি ইয়ান শুধু ইমানদার নয় আল্লাহ নবী নিজে হদ মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর নাকি সফরের মাঝখানে হনজ্ঞ মানুষ ওগো ছায়াদার গাছর নিচে তিয়ে দীর্ঘক্ষণ সফর করি কি গরম বেশ ফরত দে রোদের মধ্যে নোয়ারি ওগো ছায়াদার গাছর তিয়ে তো খতম বাদে যাতে বেল দুফিবার হাসা হাসি গিয়ে আসরের টাইমে রোদ একটা ঠান্ডা গিয়ে গরম আর নফরের এবারই বাচ্চা আসছে বেশি আলো রানের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতো দূর যে দূর অজ্ঞ ফতর প্রতীক রাস্তা বা চলের যোগ্য মানুষ এই ছাইয়া হাসিল করি বললে একটা জিরাই বললে গাছর নিচে বসিয়ে কিছুক্ষণ পরে গাছি বা সারিয়ে আবার গিয়ে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইতে দূর ইয়ান হইতে ইমানদারের বৈশিষ্ট্য এটা ইমানদারের বৈশিষ্ট্য হইতে দুনিয়া বিমুখ হয় দুনিয়ার কোনো শান শৌকত ইনের পিকে ইতারা নজর নাই ইতারা নজর হইতে কেবলমাত্র আল্লাহ আখিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই দুনিয়ার হায়াত ইয়ানত তাহিতে
এই হায়াতর মুখ যেন আখিরত মুখী হয়। এই আখিরত মুখী হায়াতর সর্বপ্রথম পাঠ হইবে কবরের হায়াত। এই কবরের হায়াত যদি ওটি গিয়ে গিয়ে যায়, ফিল গিয়ে গিয়ে যায়, তাহলে এটা আর কোনো কিছু উপায়, সামনে আর কোনো কিছুর উপায় আছে না? কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা না, হয়তো একবার ফিল গেলে আবার দিম দেরি না, কিন্তু দুনিয়ার এসেছি পরীক্ষা নয়। খবরের পরীক্ষা যদি একবার ফিল গিয়ে গিয়ে হয়, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এত লেভেলির আর প্রত্যেকেই এই দুনিয়ার হায়াত তাইতে খবরের জগৎ, হাসরের জগৎ, পরকালের জগৎ আল্লাহ তৈরি করে যাইও। মাহফিল, সভা, সমিতি, সম্মেলন ইম ব্যাগিনের টার্গেট এবং উদ্দেশ্য ইয়া আর দুনিয়ার হায়াত তানোর মুখ আখিরাত মুখী করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো। আমিন। আচ্ছা, আমরা ব্যাগুন ইনশাআল্লাহ নামাজের ফর আজীবেন গই। এই জমানার উম্মতর বড় একজন ফকি, যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ, বাবুনগরের শাইখুল হাদিস, আর ব্যাগুনের আস্তাবাজন মুরব্বী আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী হাফিজহুল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব। ওনারা ব্যাগুন নামাজের ফর ফরাবার আজীবেন গই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর ব্যাগুনের তৌফিক দান করো। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আযান হবে।